ছোট্ট একটা ঘটনা, একজন সাহাবী যুদ্ধে যাবেন, মুহাজির, এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বললেন, দেখো আনসার সালাবা আনসারি, আমার সাইদ যাবে যুদ্ধে আমার সাথে, ওর পরিবারটা এখানে অসহায় একা থাকবে, তোমার দায়িত্ব আমি দিয়ে গেলাম, এই বাড়ির বাজার একটু টেক কেয়ার করার দায়িত্ব তুমি পালন করো। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আমি এটা পালন করব। তো সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিলেন, ঠিক আছে আপনি যান, আমি দায়িত্ব নিয়ে নিলাম। রাসূল ওই মুহাজির সাহাবীকে নিয়ে যুদ্ধে চলে গেছেন। যুদ্ধে চলে যাওয়ার পর এইদিকে যার দায়িত্বে রেখে গেছেন সেই সালাবা আনসারী একদিন দেখতে পেলেন ওই বাড়িওয়ালা যিনি যুদ্ধে গেছেন মুজাহিদের বউ ঘর থেকে বের হচ্ছিল, তার সুন্দর হাতটা বের হয়ে পড়ে। তো সুন্দর হাতের দিকে তার একটা লোলুপ দৃষ্টি চলে আসলো, চট করে হাতটা ধরলো। ধরা মাত্রই একজন বেখেয়াল হলেও আরেকজন খেয়াল ঠিকই ছিল, মহিলা বলছে, সালাবা তুমি যে আমার হাতটা ধরলে, আমি কি ভিতরের নারী না পরনারী? পরনারী, আমি পরের স্ত্রী, তুমি একজন রাসূলুল্লাহর সাহাবী হয়ে আমার হাতটা চেপে ধরলে। চট করে ছেড়ে দিয়েছেন, চট করে হাতটা ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলো। চট করে ছেড়ে দিয়েছেন, চট করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সেন্স ফিরে আসছে, আমি তো বিশাল বড় অপরাধ করে ফেললাম। সেখান থেকে বের হয়ে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন, সর্বক্ষণ সেজদায় পড়ে ডুকরে ডুকরে শিশুর মতো কাঁদতে থাকলেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। যুদ্ধ শেষে সাহাবা কেরামকে নিয়ে রাসূল চলে আসলেন। বাড়িতে এসে স্বামী তার স্ত্রীর কাছে বিস্তারিত শুনলেন, শুনে বললেন, এটা তেমন কিছু হয় নাই, যেহেতু তুমি তাকে সতর্ক করে দিয়েছো, সেও এটা বুঝে নিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। ওই মহিলা বলল, হ্যাঁ আমিও তাকে মাফ করে দিয়েছি। এই কথা গিয়ে রাসূলের কাছে যখন বলা হলো, রাসূল বললেন, তুমি মাফ করলো, তোমার স্ত্রী মাফ করলো, আমি তাকে মাফ করব না। তাহলে কায়দা না বেকায়দা? আসতে বলেন, কায়দা না বেকায়দা? সর্বোচ্চ বেকায়দা না বলে? মারাত্মক বেকায়দা। আলোচনা শুনবে? আগ্রহ আছে? কবরে আযাব হবে না কয় শ্রেণীর? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? 4টা। এইদিকে কি মনে আছে? মনে আছে? পেঁচ লেগে গেল। রাসূল যারা বাদী হবেন তারা মাফ করছে, কিন্তু বিচারক রাসূল বলতেছেন আমি তাকে মাফ করতে পারবো না, কারণ আমি তাকে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বের অবহেলা করেছে, আমি তাকে মাফ করবো না। বিচারক তেমনই হতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল তেমন বিচারক ছিলেন। রাসূলকে শুধু আমরা ভাবি কি জানেন? রাসূল আমার দয়ার নবী, খালি এতটুকুই জানি আমরা। রাসূল যে কত কঠোর ছিলেন, আশিদ্দাউ আলাল কুফফার, এত কঠোর তিনি ছিলেন। একটা বিচার, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উচ্চ বংশীয় পরিবারের মেয়ে, তার নামও ফাতিমা, আমার নবীর মেয়ের নামও ফাতিমা, চুরি করে ধরা খেয়েছে। রাসূল বললেন, ওরে ধর, কাট, ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি কোনো আপিল নাই, হাত কেটে দাও। কার কথা? কোন চোর? অভাবের চোর না স্বভাবের চোর? অভাবী চোর না স্বভাবী চোর? ইসলাম কোন চোরের শাস্তি দেয়? স্বভাব, অভাবের না। জুতা চোরের শাস্তি ইসলাম দেয় না, কলম চোরের শাস্তি ইসলাম দেয়। কিসের শাস্তি? কলম চোর। কলমের খোঁচা দিয়ে টাকা মারা লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল বললেন, ঠিক আছে হাত কাটো। এইদিকে ওই মেয়ের পক্ষের লোকজন এসে ওমর ফারুকের কাছে এসে বলতেছে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু সামনে এসে বলতেছে যে, দেখো ওমর, তোমার কথা রাসূল খুব শুনবে, তুমি একটু সুপারিশ করো, বংশ শেষ হয়ে যাবে, হাত কাটলে মহিলা মানুষ কেমন হবে, আপনি একটু সুপারিশ করেন। ওমর ফারুকের দিল নরম হয়ে গেছে। আমার নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু কি কিছু করা যায়? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম 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 সুপারিশ করার লোক এখন আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি বারবার বলছেন, ওমর তুমি কি বলতেছো বলো, আবার বলো, আবার বলো। এক পর্যায়ে তিনি থেমে গেছেন, নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করেছে, চক্ষু লাল হয়ে গেছে। এবার বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তুমি কায়েত হয়ে পড়েছো, তোমার দিলটা নরম হয়ে গেছে, কিন্তু এটা তোমার দৃঢ়চেতার পরিচয় নয়, এটা তোমার আদল ইনসাফের পরিচয় নয়। কোরআনের আয়াতের হক লঙ্ঘন হয়ে যাবে। ওমর, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
আজকে ওই বংশের ফাতিমা চুরি না করে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা খেত, আমি রাসূল সমস্ত লোকজনের সামনে নিয়ে স্বামী রাসূল নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির বিচার কত সূক্ষ্ম ছিল, সাহাবীদের বিচার কত সূক্ষ্ম ছিল। একজন বিচারকের নাম মনে পড়ে গেল, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। 117 বছর বেঁচে ছিলেন, ইয়েমেনের মানুষ ছিলেন, 60 বছর বিচারপতি ছিলেন। কত বছর? 60 বছর। ওমরের সময় তিনি বিচারক ছিলেন, হযরত ওসমানের সময় বিচারক ছিলেন, হযরত আলীর সময় তিনি বিচারক ছিলেন, 3 খলিফার সময় তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। আর 2 খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। 2 খলিফার বিরুদ্ধে একজন বিচারক রায় দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। পাগল বানায় নাই, বিচারকের পদ কেড়ে নেয় নাই। আমার বিরুদ্ধে রায় দিলি, তোর পদ কেড়ে নিলাম। বরঞ্চ পদ তো কেড়ে না দূরের কথা, ওমর ফারুক তাকে তার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তাকে প্রধান বিচারপতির পদ দিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এমন কি কাজী শুরাইহ তার নিজের ছেলের বিরুদ্ধে রায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? কিসের কারণে বলেন? কিসের কারণে? জিকিরের কারণে। কিসের কারণে? ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে তাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। আইন যখন আপনি সুন্দরভাবে সমাধান করবেন না, বিচার সমাধান করবেন না, আপনিও শান্তিতে থাকতে পারবেন না, আপনিও সংকীর্ণতার মধ্যে থাকবেন। ঠিক কি না? আপনি রাস্তায় চলতে নিয়ে ভাববেন কোন দিক দিয়ে ফুটটুস, কোন দিক দিয়ে কি জন আসে, কি জন ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে 3-4 কিলোমিটার দাবড়ায় চলে গেছে। হঠাৎ করে ঘোড়ার দৌড়াতে পারে না, বসে গেছে। খেপে গেছেন ওমর ফারুক, এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা, কি ঘোড়া দিলা তুমি? 2-3 কিলোমিটার যেতে ঘোড়া অচল, তুমি আমাকে অচল ঘোড়া দিয়েছো, ঘোড়া আমি নেবো না, টাকা দাও। ঘোড়াওয়ালা বলে, আমি টাকা ফেরত নেবো না, ঘোড়া আপনাকে সুস্থ ঘোড়া দিচ্ছি। এখন বলেন তো এখন কি ফায়সালা? চিন্তা করেন, ঘোড়াওয়ালা, সিম্পল একজন ঘোড়াওয়ালা বলতেছে, ওমর ওই ঘোড়া আমি ফেরত নেব না, আমি তোমাকে সুস্থ ঘোড়া দিয়েছি, টাকা দিয়েছি, নিয়েছি, বেচাবেচি হয়ে গেছে, ফেরত নাই। ওমর ফারুক বলেন, তাহলে কি করা যায়? চলো বিচারকের আদালতে যাই। চলো আদালতে চলে গেলেন। কাজী শুরাইহ বসে আছে। কাজী শুরাইহ বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও আমির, আপনি আমারও খলিফা, আপনি আসছেন আমার আদালতে বিচার চাইতে, আমি কি বিচার করবো? কেন? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করে, এটাই তাকওয়া। আমি ওমর আমার দিকে তাকায়ও না। আল্লাহু আকবার বলেন। এবার কাজী শুরাইহ বলতেছে, ঘোড়া যখন কিনেন আপনি তখন কি সুস্থ না অসুস্থ? সুস্থ। যখন ঘোড়া আপনি দাবরান তখন কি কিছুদূর যেতে অসুস্থ? তিনি বললেন, সাইয়েদনা ওমর আমিরুল মুমিনিন, আপনি এখন সুস্থ, কিছুক্ষণ পর যে অসুস্থ হবেন না তার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই। আপনার ঘোড়াও অসুস্থ হয়ে গেছে, গ্যারান্টি নাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। রায় চলে গেল খলিফার দিকে না ঘোড়াওয়ালার দিকে? এখন তো খলিফার খেপার কথা, ক্ষমতার প্রয়োগ করার কথা, বিচারপতি তোরে খাইয়া ফেলাম, এরকমই তো হয় আজকের সমাজে, ঠিক কি না? সাইয়েদনা ওমর কি করলেন? সোজা চলে গেলেন অফিসে গিয়ে মজলিসে শুরার বৈঠকে বসলেন। মন্ত্রী পরিষদ বৈঠকে বসলেন। বসে বললেন, একজন কাজী পাইছি, খুব ভালো, আমার বিরুদ্ধে রায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আমি প্রধান বিচারপতি বানায় দিলাম, যা। চিন্তা করেন, আরেকজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন না? কার জামাই? বলেন কার জামাই? বইয়ের নাম কি? বলেন বইয়ের নাম কি? কত দাম! আবার তার ছেলের নাম কি? হাসান হুসাইন, জান্নাতের যুবকদের সর্দারের বাপ আলী। সে আলীর বিরুদ্ধে রায় দিয়েছেন কাজী শুরাইহ, এই বিচারক। যুদ্ধ করতে যাওয়ার সময় লৌহ বর্ম হারায়া যায়। লৌহ বর্ম যখন হারে, সেই লৌহ বর্ম পাইছে এক ইহুদি। কে পাইছে? ইহুদি পাওয়ার পর সেই ইহুদি আবার ওই লৌহ বর্ম বেচার জন্য বাজারে নিয়ে আসছে। সেই বাজারে আবার কাস্টমার হয়ে আলী গেছে, যে দেখে আমার লৌহ বর্ম। বলছে, এই বেটা পাইছিস কই? কেটা আমার। কেন এটা আমার? কেন এটা আমার? তো এটা আমার চিহ্ন, এই যে চিহ্ন, এটা আমার। কেন এটা আমার লৌহ বর্ম। তাহলে কি করা যায়? আদালতে যাও। চলো আদালতে যাই। আদালতে গিয়ে কাজী শুরাইহ শরণাপন্ন হওয়া হলো। কাজী শুরাইহ বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও আমির,
কি বিচার করব? আলী বললেন, সঠিক বিচার করো। সুবহানাল্লাহ বলবেন না? বিচার বিভাগের স্বাধীনতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিচার যখন প্রশ্নবিদ্ধ হবে, আপনিও প্রশ্নবিদ্ধ হবে, ঠিক কি না? কি সুন্দর বিচার! ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। সঠিক বিচারটাই হলো সবচেয়ে বড় মুত্তাকির পরিচয়। এই জন্য 7 শ্রেণীকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কয় শ্রেণীকে? এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো বিচারক। 1 নম্বর শ্রেণী কারা? বিচারক। বিচারকের গুরুত্ব অনেক বেশি ইসলামে, সবচেয়ে বেশি গুরুত্ব ইসলামে বিচারকের। আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইয়েরা, এবার কি হলো? হযরত আলী বললেন, ও বিচারক, বিচারটা করে দাও। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে লৌহ বর্মটার দাবি করছেন, কিন্তু লৌহ বর্ম আছে ইহুদির হাতে, আপনি যে দাবি করছেন তার সপক্ষে আপনি প্রমাণ দেখান। কোন সাক্ষী আছে নাকি? হ্যাঁ, সাক্ষী আছে। কে? আমার সাক্ষী হলো আমার সন্তান, আমার ছেলে হুসাইন, সে আমার সাক্ষী, এটা আমার লৌহ বর্ম। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, বাবার পক্ষে ছেলের সাক্ষী আদালত কখনো গ্রহণ করে না। এই কথা বলা মাত্রই হযরত আলী বললেন, আপনি আমার এমন ছেলেকে আপনার সাধারণ ছেলেদের মতো ছেলে মনে করবেন না, যার ব্যাপারে রাসূল নিজেই বলেছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হচ্ছে আমার হাসান হুসাইন, অতএব এদের সাক্ষী গ্রহণীয় হবে আদালতে। তিনি বলছেন, না, আদালতে কখনো বাবার পক্ষ হয়ে ছেলে কখনো সাক্ষী দিতে পারে না। আমি রায়টা দিতে পারবো না, যেহেতু আপনার সাক্ষীর অভাব রয়েছে। এই লৌহবর্ম যা আপনার আমি প্রমাণ করতে পারলাম না, এই লৌহবর্ম সেই ইহুদির হাতেই ফেরত দিতে হবে। হযরত আলী মুস্কি হাসি মেরে আস্তে করে আদালত থেকে বের হয়ে আসতেছেন, আর মাথা পেতে নিলেন, কারণ আইন সবার জন্য, আসতে বলবেন, আইন সবার জন্য সমান। কোনো রাগ করলেন না, কিন্তু ইহুদির ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। ইহুদি মনে মনে চিন্তা করে, হারে, ইসলামটা কত শ্রেষ্ঠ ইসলাম, কি সুন্দর করে সর্বোচ্চ একজন ব্যক্তির বিরুদ্ধে রায় চলে গেল, একজন সাধারণ বিচারক তার বিরুদ্ধে রায় দিল। মাথা পেতে তিনি গ্রহণ করে তিনি আস্তে করে বের হয়ে আসলেন। ইসলাম যে শ্রেষ্ঠ মহান কোনো সন্দেহ নাই। ইহুদি আলীর কাছে গিয়ে বলে, আলী, সাক্ষী লাগবে না, আমি নিজেই সাক্ষী, এই লৌহ বর্ম তোমার। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাতে হাত রেখে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? এটাই হলো বিচার। আমার নবীজি বললেন, ও সাইদ মুহাজির, আমি সালাবাকে কখনো মাফ করব না। সালাবার জন্য মাফ নাই, কারণ সালাবাকে দায়িত্ব দিয়েছিলাম তোমার পরিবারের কেয়ারটেকারের দায়িত্ব পালন সে করবে। সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, আমি তাকে মাফ করতে পারবো না। বেশ কিছুদিন চলে গেল, সেই সালাবা করলেন কি, পাহাড়ের গুহায় গুহায় সময়গুলো কাটান, নির্জনের সময়গুলো কাটিয়ে সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। শুধুমাত্র অপরাধ করেছেন, কি ধরেছেন? কি ধরেছেন? এখন কি শুধু হাত ধরে নাকি? এখন কি শুধু হাত ধরে? ডেটিং হয়, সেটিং হয়, মুখে আর বলার ভাষা নাই। মোবাইল তো মাশাআল্লাহ আছেই। মোবাইলটা নিয়ে রাত 3টার দিকে বালিশ মাথায় রেখে ওযু কইরা তাহাজ্জুদের হালতে, কি কথা বোঝেন নাই? ওই যে মোবাইলে ভিডিও চ্যাটিং চলতেছে, অডিও চ্যাটিং চলতেছে, লেখালেখি চলতেছে, উপরে দেখার জন্য কে আছেন? হাসতে বলবেন না, কে আছেন? আপনি দেখছেন মোবাইল, আপনাকে দেখছেন কে? আল্লাহ। আমার রাজ সাক্ষী কে? আমি যা বলি, যা করি, যা দেখি, যা শুনি, সব রেকর্ড করেন কে? আল্লাহ করেন। কোনো কিছুই বাদ যায় না, সবকিছু আমার আপনার আমলনামায় জমা হয়ে যাচ্ছে। এবার আমার রাসূল যখন ক্ষমা করলেন না তাকে, কিন্তু আমার আল্লাহর দরজা সবার জন্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আহারে, যেই দরবারে, যেই রাসূলের দরবারে ওই সাহাবী মাপ পেলেন না, কিন্তু যে পরিমাণ তওবা করেছেন, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, এক পর্যায়ে আমার রাসূলের কাছে সংবাদ চলে এলো, হে রাসূল, আপনি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা একটু খেয়াল করেন, আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন,
সামান্য হাত ধরাকে কেন্দ্র করে যদি রাসূল এতটা কঠোর হতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? সবার বাড়িতে মেয়ে আছে, সবার বাড়িতে মা বোন আছে, সবার বাড়িতে এই সমস্ত লোকজন আছে, আমরা খেয়াল করার চেষ্টা করব। আমার ভাইরা, আমার রাসূল বললেন, ও সাহাবী কে আছো, আমার সেই সালাবাকে আমার সামনে নিয়ে আসো, দীর্ঘদিন যাবত দেখি না, আমি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। নিয়ে আসা হলো, সালাবা চলে আসলেন, হযরত ওমর ফারুক তাকে ধরে নিয়ে মসজিদে নববীর দিকে নিয়ে চলে আসলেন। আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পরে নামাজ শুরু হয়ে গেল। নামাজের দায়িত্ব পালন করছেন, কোরআন যার উপরে নাযিল হয়েছে, আমার নবী নিজে নামাজের দায়িত্ব পালন করছেন। নামাজের ভিতরে প্রথম ওয়াক্তে ওই সাহাবী পিছনের দিকে এসে নবীর পিছনে অনেক দিন পর নামাজে দাঁড়ায় গেছেন। আমার নবী সেই সময় নামাজের মধ্যে যে সূরাটা পড়ছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের কথা যখন চলে আসলো, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাবে, কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না বলেন? এই আয়াতটা যখন তিনি শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যেই মালাকুল মউত হাজির হয়ে গেল। ওই সাহাবী সালাবা নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। জোরে বলি আল্লাহু আকবার। নামাজের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। নবীজি নামাজটা শেষ করলেন, নামাজ শেষ করে তাকে দেখতে এসে দেখেন সে লাশ হয়েছে। রাসূল বলেন, ও সাহাবীরা, আমি তাকে না মাফ করলাম, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা, সেই জন্য একটু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কথার পর্দা, দেহের পর্দা, সবকিছুর পর্দা আপনাকে অবলম্বন করতে হবে। এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার জিকির থেকে তুমি নিজেকে নিবৃত রেখো না। জিকির মানে হলো আল্লাহর আইনকে মেনে নেওয়া। কার হুকুম মেনে নেওয়া বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যখন আদায় হয়ে যাবে, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়বে, সেই সময় তোমরা জিকির করবে। সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি করে জিকির করবে। কার কথা? তাহলে ব্যাংকে বসবে, জিকির করবে কার? দাড়ি পাল্লায় নিয়ে বসবে, জিকির করবে কার? ওজন মাপতে নিয়ে জিকির করবে কার? ওজন মাপা সমান সমান, এটাই হচ্ছে জিকির। এরপরে আপনি লেনদেন করবেন, সঠিকভাবে লেনদেন করবে, এটাই হলো জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুম মেনে নেওয়া? হুকুমটা মেনে নাও, জিকির। হুকুমটা মেনে নাও, জিকির। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীকে কবরের আযাব দিবেন না। কবরে কোন প্রকার তাদেরকে প্রশ্ন করা হবে না। 1 নম্বরে বলেছি, যারা ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার হবে, সীমান্ত রক্ষা যারা দেবে, রাত জেগে জেগে যারা সীমানা পাহারা দেবে, আল্লাহ পাক তাদেরকে কবরে কোন প্রকার প্রশ্ন করবেন না। নাম্বার 2 হলো, যারা আল্লাহর পথে যারা শহীদ হয়ে যাবে, তাদের কোনো হিসাব নেওয়া হবে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আসেন দোয়া করে দিই। হ্যাঁ, সময় আছে, কিন্তু 2-1 করে যে ওঠে, হ্যাঁ একটু যাবেই না? হ্যাঁ একটু যাবেই তো, নাকি 2-1 জন যাবেই না? একদম জাতি দিলে তো সবাই চলে যাবে। আপনি কেন উঠতেছেন? কোন ওঠে নাই, বসেন। আপনি উঠলে আমি শেষ করে দেব, বসেন। এই তো আর কিছুক্ষণ। অনেক পুরাতন মানুষ, আমার 20 বছর আগের থেকে তাকে চিনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, জি হ্যাঁ, আমরা আর খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি, আর বিরক্ত করব না বেশি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাইকে দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আমরা একসঙ্গে দোয়া করব। জি জি ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। আমি শেষ করে দিচ্ছি। 5টা বিষয়, 5টা শ্রেণীকে আল্লাহ পাক শাস্তি দিবেন না, কবরে প্রশ্ন করবেন না, আযাব দিবেন না। 1 নাম্বার হলো ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার। নাম্বার 2 কি? শহীদ। নাম্বার 2 কি বলেন? শহীদ। শহীদ নামে কিন্তু বহু লোকও আছে, আছে না? শহীদ নামে লোক আছে না নাই? শহীদ। কি নাম তোমার? শহীদ। ওর কোনো প্রশ্ন নাই নাকি? ওই শহীদ না কিন্তু। আবার আমার দেশে অনেক হিন্দু শহীদ হয়, আছে না নাই? আচ্ছা, কিন্তু না, শহীদ হতে হলে শর্ত হলো তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমানটা থাকবে। ঈমানের সঙ্গে শহীদের সম্পর্ক। যদি কেউ শহীদের মর্যাদা অর্জন করতে পারে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। একজন সাহাবী যুদ্ধে যাবার আগে দোয়া করতেছে। কি দোয়া দেখেন,
দুজন একসঙ্গে হাত তুলে দোয়া করতেছে। একজন দোয়া করে, আয় আল্লাহ তাআলা, আমি উহুদের ময়দানে যাচ্ছি, উহুদের ময়দানে আমি যখন যুদ্ধ শুরু করব, সেই সময় আমি যেন প্রবল শক্তি প্রয়োগ করে যেন বাতিলদের মোকাবেলা করতে পারি, আমি যেন তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি। এক পর্যায়ে আমি যখন ধরাশয়ী হয়ে যাব, কাফেররা যেন আমার হাতটা কেটে নেয়, আমার পাটা কেটে নেয়, আমার চোখটা তুলে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার নাকটা কেটে নেয়, আমার জিহ্বাটা কেটে নেয়, সমস্ত অঙ্গগুলো যেন টুকরো টুকরো করে ফেলে। আমি ওই অবস্থায় যখন লাশ হয়ে পড়ে থাকবো, আমাকে সমাহিত করে দেওয়া হবে। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে, আমি তোমার সামনে যখন দাঁড়াবো, আমার চোখ নাই, আমার কান নাই, আমার নাক নাই। আল্লাহ তুমি আমাকে বলবে, ফিমা যদি আনফুক, তোর আজকে নাকটা নাই কেন, তোর কানটা নাই কেন? সেই সময় বলবো, আল্লাহ তোমার জন্য, তোমার দিনকে বিজয়ী করার জন্য আমার নাকটা কাটা গেছে, আমার কানটা কাটা গেছে, এই জন্য তোমার খুশির জন্য আজকে আমার এমনটা হয়েছে। তখন আল্লাহ বলবেন, ও আমার বান্দা আব্দুল্লাহ বিন জাহাশ, আজকে তোর কোনো হিসাব নাই, আজকে তোর কাছে কোনো প্রশ্ন নাই, আজকে বিনা হিসাবে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে আমার নবীর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হজে গেছেন, উহুদের প্রান্তর দেখতে গেছেন, তারা, আমি নিজের চোখে দেখেছি প্রাচীরের মধ্যে ৭০ জন সাহাবীর লাশ এক জায়গায় তাদেরকে দাফন করা হয়েছে। নামাজ পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কবর যখন সমাহিত করা হবে, আপন চাচার লাশ যখন সামনে হাজির করা হলো, খুঁটে খুঁটে কানগুলো নিয়ে, কানটা নিয়ে আসা হয়, খুঁটে খুঁটে বুকের সেই কলিজা ভেদ, বুক ভেদ করে কলিজাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবগুলো যখন গুছিয়ে গুছিয়ে যখন আনা হলো, আমার নবী যে আমার চাচার দিকে, আমার নবী যে তার চাচার দিকে বারবার তাকান আর বলছেন, চাচা ৩২ জন কাফেরকে তুমি বদরের যুদ্ধে শহীদ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আজকে তোমার সফল জীবন, আজকে তুমি শহীদের মর্যাদা অর্জন করতে পেরেছো চাচা। আমার নবী যাবে গাবলত হয়ে পড়লেন, কারণ চাচার মধ্যে একজন চাচা ইসলাম কবুল করেছেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেবকে কাফের অবস্থায় পেয়েছেন, আবু লাহাব কাফের ছিল। দুজন চাচা ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই আমির হামজা দুজন ইসলাম কবুল করেছিলেন। আমার নবীজির যে কষ্টটা হলো, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দাফন যখন করা হবে, আমার নবীজি সেই সময় বললেন, ও আমার সাহাবীরা, আমার চাচা আমির হামজার দেহের আজকে যে অবস্থা, আর আব্দুল্লাহ বিন জাহাশের সেই শরীরের একই অবস্থা, এই দুইজনকে একই খবরে তোমরা সমাহিত করে দাও, কারণ দুইজনই কিয়ামতের দিন আল্লাহর সামনে একসঙ্গে সামনে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের দাম অনেক বেশি। হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর শহীদ হব কেমনে? শহীদ হওয়ার জন্য রক্তাক্ত হতেই হবে এমনটাও কোনো শর্ত নয়। আপনি যদি বিছানায় মারা যান, আল্লাহ পাক আপনাকে শহীদের দরজা দিয়ে দিবেন। কেমনে দিবেন আমরা একটু শুনি। কেমনে আপনি এই মর্যাদা পাবেন? আপনি যে মরে যাবেন, আপনি যে শহীদ হবেন, আপনি যে নিহত হবেন, এমন তো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৫০ বেশি যুদ্ধ করেছেন। ২৫০ বেশি যুদ্ধ অংশগ্রহণ করার পরেও শাহাদত বরণ করতে পারেন নাই। ধর্মের সেই যুদ্ধে গিয়ে তিনি শাহাদত বরণ করতে, রক্তাক্ত হতে পারেন নাই। যখন তিনি মারা যাবেন, খলিফা ওমরের শাসনামল যখন তিনি মারা যাচ্ছিলেন, সেই সময় তিনি বলছেন, আল্লাহ এতগুলো যুদ্ধ করলাম, প্রত্যেকটা যুদ্ধে বিজয়ের পতাকা ছিনিয়ে আনলাম, কিন্তু আমি আজকে বিছানায় সাধারণ মানুষের মতো মারা যাচ্ছি, আমি শহীদ হতে পারলাম না। এমন ধরনের আফসোস করে যখন তিনি মারা যাচ্ছিলেন, ওমরে ফারুক বলছেন, ওরে খালিদ বিন ওয়ালিদ, তুমি কি সেই সময়ের কথা, তুমি কি সেই হাদিসের কথা ভুলে গেছো? রাসূল বলেছেন, যদি কোনো বান্দা শাহাদাতের তামান্না রাখে, বাল্লাহুল্লাহুল মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয়ে যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পর ওই সাহাবী যখন চাচার সামনে যখন দাঁড়ালেন, চাচা, আপন চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, আমার ভাতিজা, তোর বাপ মরে গেছে তোর জন্মের আগেই, তুই আমার সামনে মানুষ হয়েছিস, আমি তোকে অনেক সম্পত্তি লিখে দিয়েছি, শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। এবার ভাতিজা বলছে, চাচা
আপনি এমন করে প্রশ্ন করেন কেন? সূর্য উদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। আমি দিন গ্রহণ করেছি। চাচা আপনি কি বলবেন বলেন। এবার চাচা বলতেছি, এটার রেজাল্ট কত ভয়াবহ হতে পারে তুই কি জানিস? চাচা আপনি বলেন, যা বলবেন তাই হয়ে যাবে। এবার বলতেছে, আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করে দেব। এবার ভাতিজা বলতেছে, চাচা সম্পত্তি থেকে মাহরুম করে দিলেও কোনো লাভ হবে না, আপনি যা চাবেন সব দিয়ে দেব, দুনিয়ার সমস্ত কিছু দেব, জীবনটাও দেব, কিন্তু আমি কখনো আমার ইসলামটা ছাড়তে পারবো না। চাচা তার কাছ থেকে সম্পত্তিটা জবরদখল করে নিল। এমনকি শেষ পর্যন্ত ঘরের মধ্যে তুলে বলছে, পাঞ্জাবি খুলে দে, জামাটা খুলে দিলেন, লুঙ্গিটা খুলে দে, লুঙ্গিটাও জোর করে খুলে নিল। খুলে নেওয়ার পর উলঙ্গ অবস্থায় ঘর থেকে তাকে বের করে দিল। বের হয়ে যাওয়ার পর কোন দিকে যাবেন তিনি মার দরজায় গিয়ে ডাকলেন, মা দরজা খুলো। দরজা খুলে বলছেন, মা আমার দিকে তাকাইও না, দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও খুলে ফেলে দিয়েছে। মা একটা ছোট্ট চাদর দাও, চাদরটা দিয়ে আমার সতরটা ঢেকে নেই, দুনিয়ার সব দরবার বন্ধ হলো, আমার নবীর দরবারটা খোলা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার নবীর দরবারে চলে যাব। সেই সাহাবী আব্দুল্লাহ করলেন কি, শীতকালে তার বাড়িটা ছিল মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায়। শীতকালে পায়ে হেঁটে ওই সামান্য একটা চাদর দিয়ে সদরটা ডেকে দৌড়ে দৌড়ে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় গিয়ে যখন পৌঁছলেন, সকালবেলা হলো, ভোরবেলা, শীতকাল, 1.5 থেকে 2 মাস মদিনায় শীতকাল থাকে, শীত থেকে যায়। ওই কনকনে শীতের মধ্যে দরজায় গিয়ে করাঘাত করলেন, কড়া নাড়লেন। আমার নবীজি দরজা খুলেই দেখেন একজন সুন্দর যুবক, টকবকে যুবক, থরথর করে কাঁপতেছে, খালি গায়ে, কোনো কাপড় চোপড় নাই। রাসূল বলেন, মান আনতা, তুমি কি? আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, থামো, আমি একটু ভিতরে থেকে আসি। ভিতরে গেলেন, আমার নবীজির সবচেয়ে পছন্দের 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তোমার গায়ে কাপড় নাই, আমার পরনের সুন্দর 2টা জুব্বা আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যখন জুব্বা তার হাতে দেওয়া হলো, আনন্দ দেখে কে কে বলেছে আমার কাপড় নাই রে রাসূল, আমাকে কাপড় দিয়েছেন। এরপরে বলা হলো, ওরে আব্দুল্লাহ, তোমার মনের চাওয়াটা কি বলো? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের চাওয়াটা সেটাই, যেই চাওয়াটা আমি পাইলে পরে, সেই প্রাপ্তিটা আমার পূরণ হলে পরে কবরে কোনো শাস্তি হবে না। আমি শহীদ হতে চাই। আমি কি হতে চাই? শহীদ হতে চাই। সঙ্গে সঙ্গে বলা হলো, আব্দুল্লাহ, আমি তোমার জন্য দোয়া করছি। হাত উপরে তুললেন, উপরে তুলে বলছেন, আল্লাহ, আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট পেতে হয়েছে। আব্দুল্লাহর রক্ত মাংস তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়াটা করলেন কি? কাফের বেঈমানদের জন্য আমার রক্ত যদি হারামি হয়ে যায়, আমি তো শহীদ হতে পারবো না। রাসূল বললেন, ও আব্দুল্লাহ, তোমার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, চিন্তা করো না আব্দুল্লাহ, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। আমার নবীজির কাছে ইসলাম কবুল করে কোরআনটা হাতের মধ্যে নিয়ে, কোরআনটা জিকির, কোরআনটা কি বলেন? জিকির। ওই আব্দুল্লাহ করেন কি, সাহাবীদের মধ্যে যে সমস্ত সাহাবী নবীর ঘরের পাশেই থাকতেন, আসহাবে সুফার সদস্যরা যেখানে থাকতেন, সেই জায়গায় গিয়ে ওই সাহাবী গিয়ে সবার মধ্যে গিয়ে যখন কোরআন পড়তেছিলেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়েন, আওয়াজ দিয়ে দিয়ে কোরআন পড়েন। অন্য সাহাবীদের ডিস্টার্ব হয় মনে করে কিছু সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন লোক এসেছে, যুবক এসেছে, খুব ডিস্টার্ব করছে, কি জোরে জোরে কোরআন পড়ে আমাদের তেলাওয়াতে বাধাগ্রস্ত হয়ে যায়, আপনি একটু আস্তে আস্তে পড়তে বলেন। কে? ওই যে আব্দুল্লাহ। আমার রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবীরা, কার বিরুদ্ধে তোমরা নোটিশ এনেছো? তোমরা আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত করতে বাধা দিও না। আব্দুল্লাহ আস্তে আস্তে পড়লেও সে আস্তে আস্তে পড়তে পারবে না, কারণ ইসলাম গ্রহণ করতে তার দারুণ কষ্ট করতে হয়েছে। সম্পত্তি ছেড়ে, সমস্ত কিছুর মায়া ছেড়ে দিয়ে সে ইসলাম কবুল করেছে, অতএব সে জোরে জোরে পড়ুক, তোমরা তাকে বাধা দিতে পারবা না। রাসূল বলে দিলেন, কেউ তাকে বাধা দিল না। যুদ্ধের ডাক চলে এলো, যুদ্ধে তিনি শামিল হয়ে গেলেন। যুদ্ধ থেকে ফিরে আসার পথে ওই সাহাবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। নবীর কানে সংবাদ এলো। রাসূল বলেন, দেখো তো, চিকিৎসা করো। হলো, কাজ হলো না, তিনি শাহাদাত বরণ করলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, মারা গেলেন, আমার নবীজি বলছেন, সাহাবীরা, তোমরা ওর গোসল টোসল সম্পূর্ণ করে দাও, কাফনের কাপড় পরিয়ে দাও, জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম।
আমার নবীজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন, জানাজা সম্পন্ন হয়ে গেল। রাসূল বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় দিয়েছো? কবরটা কোথায় খনন করেছো? হুজুর, ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলেন, ঠিক আছে, আমাকে নিয়ে যাও কবরের সামনে। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা রে, জানাজা আমি পড়ালাম, কবরে কেউ রাখবে না আমার আব্দুল্লাহকে। আমার দুই হাতে আমার আব্দুল্লাহকে আমি আজকে সমাহিত করব। আমার নবীজি কেঁদে কেঁদে নিজে কবরের মাটিতে নামলেন, নেমে বলছেন, আমার আবু বকর কোথায়? আবু বকর এইদিকে আসো। আবু বকরকে তিনি ডান পাশে নামায়া দিলেন। এবারে বলছেন, পৃথিবীর সেরা তিনজন মানুষ এবার আব্দুল্লাহর কবরে নেমে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহর কবরে নামলেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি তার বরকতি হাতটা সামনের দিকে দিলেন। আমার নবীর হাতের বরকত আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? আমার নবীজির হাতের বরকত আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়েছে। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল লোক পৃথিবীতে আর আসবে নাকি? এই পাওয়ার কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? রাসূল কেন সেরা? এই জন্য সেরা, জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি মেরাজ করেছেন, কার বাড়িতে গেছেন? পৃথিবীর কেউ গেছে নাকি? এই জন্য তিনি সেরা, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি যখন জন্ম নিয়েছেন কোন মাসে? কোন মাসে? এই মাসের নাম কি? আমার নবীজি যখন জন্ম নিয়েছেন, জন্মের মাত্র 2 দিন পর, আমার নবীজি জন্ম নেওয়ার 2 দিন পর, আমার নবীজি আম্মা জান, আমার নবীজির মা আমিনার ঘরে তিনি ছিলেন। যখন তার জন্ম হয়ে গেল, 2 দিন যখন তার বয়স হয়েছে, আবু তালেব যদিও কাফের, একদিন বলতেছে, মুহাম্মদ শোনো, আমি নিজের চোখে একটা বিষয় দেখেছি, তোমার স্মৃতিচারণ করতে চাই, কতটুকু সত্য মুহাম্মদ তুমি বলো তো। কি চাচা আপনি বলেন। তুমি যখন ছোট ছিলা, তুমি যখন মার পেট থেকে দুনিয়াতে আসলি, 2 দিন মাত্র বয়স, দ্বিতীয় রজনীতে আমি তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে। তোমার মার চোখে পানি টলমল করে, তোমার মা কান্নাকাটি করে, তোমার মার মনটা খারাপ, কারণ তোমার মা এই জন্য কাঁদতেছে, কারণ তার স্বামীটা দুনিয়াতে বেঁচে নাই, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। তোমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার কান্নারও বেড়ে গেছে, কারণ সন্তান জন্ম দিলাম, আমার পেট থেকে আসলো সন্তান, কিন্তু কার কোলে তুলে দেব সেই স্বামী তো আজকে আমার দুনিয়াতে নাই। দারুণ কষ্ট পাচ্ছিলেন। সেই সময় আমি তোমার ঘরের মধ্যে যেয়ে দেখি তুমি ছোট্ট শিশু নবজাতক, 2 দিন মাত্র বয়স, আকাশের চাঁদনি আকাশের নিচে তোমাকে খোলা জায়গায় শুয়ে রেখেছে। আমি তোমাকে দেখছি, তুমি একাকী শুয়ে আছো, তোমার মা তোমার কাছে নাই। তোমার মা তোমার কাছে আসলেই কান্দি, আমি লক্ষ্য করছি তুমি একাকাই সময়টা পার করছো, তোমার পাশে কেউ না। আমি দেখতে পেলাম সেই সময় তুমি আকাশের খোলা আকাশের চাঁদের দিকে তাকায় আছো। পূর্ণিমার রাতের চাঁদটা তুমি দেখতেছো, কিন্তু যেই জায়গায় চাঁদ নাই সেই দিকে তুমি যখন নজর দাও, চাঁদ অন্য দিক থেকে লাফ মেরে সেই দিকে চলে যায়। আবার যখন তুমি আবার অন্য দিকে তাকাও, ওই চাঁদটা লাফ মেরে আসে আবার ওই দিকে তো চলে আসে, তোমার চোখের সামনে হাজির হয়ে যায়। তোমার হাতটা দিয়ে যখন একটু নিচের দিকে টান মারো, তখন চাঁদটা নিচের দিকে চলে আসে, মুখের কাছে চলে আসে। মুহাম্মদ, আমি কি সত্য দেখেছি নাকি? রাসূল বলছেন, চাচা আপনি যা দেখেছেন মহা সত্যই দেখেছেন, কোনো ভেজাল দেখেন নাই। কারণ আমার মা আমাকে সময় দিতে পারে না, আমার কান্না থামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আল্লাহ চাঁদটাকে খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীজির বরকতি হাত, কি হাত? বরকতি হাতি হাতটা গায়ে দিলেন। হাতটা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আব্দুল্লাহর লাশটা যখন দেওয়া হলো, মাথার সাইড ধরলেন আবু বকর, পায়ের সাইড ওমরে ফারুক ধরলেন, কবরে শোয়া দিলেন, বুকের উপর হাতটা রাখলেন। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকের এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া যখন করছিলেন, ওই সময় একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় ছিলেন। সেই সময় আফসোস করে বলছেন, আহারে আমার মতো পোড়া কপাল আর কে আছে? ওই কবরের বাসিন্দা যদি আব্দুল্লাহ না হয় আমি হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা সবচেয়ে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এদের কবরে কোনো আযাব, এদের কবরে কোনো প্রশ্ন নাই। নাম্বার 3 হলো, যদি কোনো বান্দা সূরা মুলক পড়ে, সূরা মুলক যদি সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে কোনো আযাব দিবেন না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোন সূরা পড়বো আমরা?
সূরা মুলক আমরা পড়বো নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে, এরকম কিছু নাকি আবার? আচ্ছা, নাম্বার 4 হলো যদি কারো মৃত্যু যদি জুমার দিন হয়। কিসের দিন হয়? জুমার দিন অথবা জুমার রাতে। জুমার রাত মানে হচ্ছে বুধবার দিবাগত রাত্রি, বৃহস্পতিবার না, হ্যাঁ বৃহস্পতিবার দিবাগত রাত্রি শুক্রবার পড়ে যায়। এই রাত অথবা দিন এর মধ্যে যদি কারো ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রেহাই দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। যদি মুনাফিক মরে, কি কথা কি বুঝতেছেন? ওর জন্য এই প্রাপ্তি নেই। আচ্ছা, অনেক কথা ছিল, একটু শর্ট করে বলে ফেলি। পীড়ায়, পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, পেটের পীড়া, সহিহ হাদিস এসেছে যদি কেউ পেটের পীড়ায় মারা যায়, ধৈর্য যদি ধরে, কিছু কিছু মহিলা আছে ধৈর্য ধরতে পারে না, অসুখের ঠেলায় আল্লাহ তোমার চোখ আসলেই খানা, এরকম আছে না নাই বলেন তো? এরকম করা যাবে না। কষ্ট হচ্ছে, তীব্র যন্ত্রণা, বলতে হবে আল্লাহু আকবার, বলতে হবে সুবহানাল্লাহ, এর উপরে থাকতে হবে। তাহলে আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দিবেন, আল্লাহ পাক তাকে কবর আযাব থেকে মাফ করে দিবেন। আগুনে পুড়ে, পানিতে, আগুনে পুড়ে পানিতে পড়ে, এরপরে রোড অ্যাক্সিডেন্টে যদি কোনো ইমানদার মারা যায়, আল্লাহ তাদেরকে শহীদের দরজা দিয়ে দেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আসেন দোয়া করি নাকি? তাও দোয়া করবেন না? তাহলে থাকেন, আমি যাই, এছাড়া তার উপায় নেই। এত রাত হয়ে গেছে, আল্লাহু আকবার। আমি তো ভাবছিলাম যে আজকে 11:30 মাহফিল শেষ করে তাড়াতাড়ি চলে যাবো না। আরো শুনতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আচ্ছা, থাকেন। হ্যাঁ, এই এটা তো কামড় মারলাম আরে, মৌমাছি না? হ্যাঁ মারছে একটা, দিয়ে দিক, সমস্যা নাই। দেখেন কি পাওয়ার, দেখেন ছোট জিনিস কিন্তু জিনিস, ছোট্ট মৌমাছি, ওর সিকিউরিটির জন্য আল্লাহ পাক পিছনে দিয়ে দিয়েছেন, তুই আমার ধরতে আসবি, দিয়ে দেব। আর আমাদের এত কিছু নাই, এত এত বড় অস্ত্র আমাদের কাছে আছে নাই। জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আগামীতে যে মেহমানি আসুক, মাথায় রাখবেন সর্বোচ্চ যিনি মেহমান, যিনি কথা বলবেন, তিনি যেন 9:59 নাহমাদুহু শুরু করতে পারেন। কত? 9:59 মানে কি? 10টা। এরকম টাইম সিলেকশন করে রাখবেন, দেখবেন যে ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, এটা সময়ের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। তাহলে এই যে একটু হলেও কিন্তু মাহফিলের সৌন্দর্য একটু হলেও শ্রীহীন হয়েছে, এটা হতো না। কারণ রাত তো, দূরের মানুষ তো থাকবে না, তারা চিন্তা করবে যাবো কখন। নসিমন, করিমন, কিসে আসছে সব মাহফিলে? নসিমন করিমন আছে না? নসিমন করিমন চেনেন তো নাকি? আরেকটা হচ্ছে আলগামন। কুষ্টিয়ার এক মাহফিলে গেলাম ভেড়ামারায়, হুজুর আমরা আলগামনে আসছি। কি নসিমনের উপরে কি আছে? সই আছে। করিমনের উপরেও একটা আড়াল আছে, কিন্তু আমরা আলগামনে আসছি, ওর উপরে কিচ্ছু নেই, ফাঁকা আলগামন, বুঝলেন? তো যাই হোক, অনেক কষ্ট করে আপনারা আসছেন। আল্লাহ তুমি সবার সফরকে নিরাপদ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। 3 জন সদস্য মারা গেছে আর একজন ব্রেন স্ট্রোক করে স্মৃতিশক্তি হারিয়ে গেছে, খুবই অসুস্থ। জি, এই মাহফিলের 3 জন সদস্য ইতিমধ্যে তারা দুনিয়াতে নাই। আচ্ছা, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরিয়ে দাও। একজন ব্রেন স্ট্রোক করেছেন, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজেলা দান করো। আল্লাহ তুমি তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিও। আসুন আমরা এখন সোজা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বসুন সবাই, যে যেখানে আছেন বসে পড়ুন। তাবারকের ব্যবস্থা নাই তো? রাতও করবেন, খাওয়াবেন না, এটা তো খুব ভুল। আগামীতে খাওয়াবেন, খাবেন আপনারা? খাবেন আগামীতে? দেখছো খাবে, আজকে দিলে আরো ভালো হতো, তাই তো। শোনেন, খাওয়া আছে যেখানে, দুর্নাম আছে, ঝাল বেশি, ঝাল কম, লবণ হয় নাই, কি খাওয়ালো, কি হলো, দরকারই নাই, ঠিক আছে না? জি
আসুন আমরা দোয়া করি। আমরা ওয়াজ তো সব দিকই করতে পারি, বুঝেন না? জি আসেন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। জি জি আমাদের ডান পাশে যিনি বসে আছেন, আজকে আমার খুব খাওয়াইছে, আল্লাহ তুমি তারে খাওয়াও। জোরে বলে আমিন। আমি আর কি খাই, বডি দেখে তো টের পান। কিন্তু উনি অনেক আয়োজন করেছেন, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। দাড়ি নাই মুখে, এই সমস্যা। জি আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। যে জোরে বলে আমিন, আরো জোরে আমিন। জি আলহামদুলিল্লাহ। যাক, জি উনি ইলেকশনে দাঁড়াচ্ছেন, আল্লাহ তুমি তার মধ্যে যদি কল্যাণ থাকে তুমি তাকে কামিয়াবি দিয়ে দাও। কল্যাণ না থাকলে দরকার নাই। কথা বোঝেন নাই? তোমার যদি কল্যাণ মনে হয় তুমি কবুল করো, জোরে বলি আমিন। তার জন্য যেটা অকল্যাণ সেটা দরকার নাই। আমি কিন্তু এরকম কথাই বলি, সন্তান জন্ম নিলে বলবেন না আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও, ঠিক আছে আল্লাহ যদি ভালো হয় রেখে দাও এখন, আর খারাপ হয় তুমি এখনই নিয়ে যাও, মোহাব্বত তৈরি হবে। তাছাড়া কি কথা কি বোঝা গেল? এই জন্য আল্লাহর কাছে কাটছাট দোয়া করতে হয়, একদম ক্লিয়ার। আমরা ক্লিয়ার দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আমার কথায় কেউ কষ্ট পাননি তো? কষ্ট পেলে আমার কিছু করার নাই। আমি তো আমার কথা বলি নাই, আমি বলেছি কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। খুব ভালো, পীরহাটির এই মাটি আমার জন্য খুবই ফেভারিট একটা জায়গা। আমি কেন জানো এর দিকে একটা দুর্বলতা আমার বারবার কাজ করে। এক একটা মাহফিলে এক একটা ডেট, আপনাদের দোয়া। আমি তো আপনাদের এলাকার সন্তান, সেই হিসেবে বলি প্রতি বছর না হলেও 12 থেকে 14,000 মাহফিলের দাওয়াত আসে। এখন বছরে ধরেন দেশ থেকে 200 মাহফিল নয় করা যায়। যদি আপনি 200 কে দিয়ে 12,000-কে গুণন ভাগ করেন, যা মাহফিল শেষ করতে লাগবে 75 বছর। কত বছর? এক বছরের মাহফিলে যদি 75 বছর সময় লাগে তাহলে চিন্তা করেন। সে তার ভিতর থেকে আমি চুজ করে একটা মাহফিল আমি এই ময়দানে দিয়ে যাই। আপনারা খুশি তো? আর যদি খুশি না হন বলে দিবেন, আমি আর আসবো না। আর আসবো দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। জি আসেন দোয়া করি। হ্যাঁ এখানে আসা লাগবই। হ্যাঁ জি দেখা যাক ইনশাআল্লাহ। বগুড়ার সোল আসছে না, ওই সব বগুড়ার, বুঝলেন? বগুড়ার সোল আর এলাকার হচ্ছে, এই এলাকার কি গেদা। বগুড়ার সোল আর এলাকার গেদা। জি সব জায়গায় এই লোকজন থাকে, কি মজা আলহামদুলিল্লাহ। জি আসুন আমরা দোয়া করি। আমি দোয়ার দায়িত্ব অন্য কাউকে দেই, সব আমি তো করলাম, আর কেউ নাই। জি সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে আমরা একটু বসি। জি আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পীরহাটি কবরস্থানে অনেক মাইয়াত শুয়ে আছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তুমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গভীরাত নিঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 4টি আয়াতকে সামনে রেখে জিকিরের উপরে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে maaf করে দাও। জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে,
বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে, বাবাকে পাবো না। মা দেখলে পরে কলিজা ঠান্ডা হয়। মারা চলে গিয়ে বসলে মনে হয় এখনো বড় হই নাই, যেন শিশু হয়ে আছি রে। মা আদর দিয়ে দেন, স্নেহ দিয়ে দেন। মার আঁচল যে কত বড় কতের, যারা হারিয়েছেন তারাই তো বুঝতে পারেন রে। রাত গভীর হয়ে গেলে বউ ঘুমায়, সন্তানরা ঘুমায়, কিন্তু মা জেগে জেগে থাকে আর মনে মনে ভাবে বাজান আমার কখন দরজায় কড়া লাগবে। ও আল্লাহ, বিপদে পড়লে পরে বউ হেরে যায়, সন্তানরা সব হেরে যায়, কিন্তু মা তো হারে না, মা তো থেকে যায়। মা তার জীবন দিয়ে সন্তানকে ভালোবাসে রে। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ি, দিল থেকে মন থেকে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, কেউ কাউকে বুঝবে না, চিনবে না, অস্বীকার করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে রে, ও আল্লাহ, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায়া দিও। ও আল্লাহ, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে, আড়ালে যত ভাই, যত মা বোন হাত তুলেছেন, ও আল্লাহ, তুমি তো সবার অন্তরের খবর রাখো। যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। অসুস্থ সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, ব্যবসায় মন্দা বরকত দিয়ে দাও, পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও, ছেলে পেলে কথা শোনে না অনুগত করে দাও, পরিবারকে দ্বীনের জন্য কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যাব জানি না। দাদার আগে নাতি যায়, বাবার আগে ছেলে যায়, মার আগে মেয়ে চলে যায়। এই তো দুনিয়ার নিয়ম রে, কে কখন চলে যাব জানি না। আল্লাহ, মূর্তি যখন হবে শহীদে মৌত কপালে জুটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, মূর্তি যখন হবে শহীদে মৌত কপালে জুটাইয়া দিও। আল্লাহ, ও আল্লাহ, মাহফিলটার আয়োজন করতে গিয়ে যুবকরা অনেক কষ্ট করেছেন, যুবকদের খেদমতকে কবুল করো। শাহাদাত রফিক সহ যত যুবকরা আছে সবার নাম তো আমার জানা নাই, সবার খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বীদেরকে কবুল করে নাও। জিএমসি কলেজ কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তুমি তাদের খেদমতকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য এই জায়গাটা উজাড় যারা করে দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে পুরস্কৃত করো। প্রশাসনকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না। ও আল্লাহ, মূর্তি যখন হবে আল্লাহ মেহেরবানি করে এমন ভাবে নিও না যেইভাবে নিলে পরে তোমার কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ, মেহেরবানি করে মূর্তি যখন হবে আল্লাহ মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে নিও। আয় আল্লাহ তাআলা, চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ তাআলা, অনেক মেহনত তিনি করেছেন, তার খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ, তোমার বান্দাগুলোর সবার নাম তো আমার জানা নাই রে, তোমার বান্দাগুলো কোন জ্বালায় আছে তুমি আল্লাহ ভালো করে জানো। মেহেরবানি করে যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। যে ঘরে মেয়ে আছে বিয়ে হয় না, বিয়ের বন্দোবস্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে সমাজে মেয়েদেরকে ঠিক মতো রাখা যে কত কঠিন হয়ে গেছে। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের মুসলিম পরিবারের মেয়েদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, একদিন তো চলে যাব রে, মরে যাব একদিন। যেদিন মরণ হবে সকালে মরব, দুপুরে দাফন, দুপুরে মরব রাতের মধ্যে দাফন, রাতে মরে যাব সকাল 10টার মধ্যে দাফন হয়ে যাবে। বলবে যে দেরি করো না, লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে যাবে।
দেরি করবে না, আমার গোসলটা সম্পূর্ণ করে দেবে রে। সেলাইওয়ালা কাপড় কেচি দিয়ে কেটে কেটে সব খুলে খুলে নেবে, আমাকে এমন জামা পরায় দেবে রে যেই জামার সেলাই নাই, পকেট নাই, বোতাম নাই। মাথায় বাঁধন দেবে, পায়ে বাঁধন দেবে, জানাজা শেষ করে দেবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে। আমার চেহারা সব দেখা শেষ হয়ে যাবে, সবাই কাঁদবি, আমাকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবি। সন্তান বলবে বাবা কোথায় যাচ্ছে তোমাকে নিয়ে পালকিতে চড়ায়া, আমিও যাব রে বাবা। সে তো বোঝে না সেই জায়গায় কেউ সাথী যায় না। বউ বলবে আমার স্বামী গো আজকে তুমি কোথায় যাচ্ছ, প্রত্যেক দিন একটা চুমু দিয়া সালাম দিয়া যাও, আজকে আমার সঙ্গে কথা কেন বলো না? সব মোহব্বত মাইনাস হয়ে যাবে, ওই কবরে রেখে আসবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে, জীবনের শেষ বিদায় দিয়ে দেবে। 24 ঘন্টা চলে যাবে, নিজের দেহের ভিতরে পোকা জন্ম নেবে, মাথার চুলগুলো খসে খসে পড়বে, শ্যাম্পু দিয়া কাজ হলো না। আমার চামড়ায় কত তেল সাবান দিয়েছি, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 3 দিন যাবে না, সব গলে গলে যাবে রে। পেটের ভিতরে থাকে নারী ভুঁড়ি, সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে। আমার 3 মাসের ব্যবধানে যত্নে গড়া দেহ সব পোকার পেটের খাদ্য হবে রে। 3 মাস পরে কবর খুঁড়ে দেখা যাবে, ওই কবরে কয়েকটা হাড় গড়ছে না, কিছুই নাই। ও আল্লাহ, এই তো দুনিয়ার জীবন, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। মওতের সময় সবার জবানে জারি করে দিও কালো যেই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।